Okay, now let's take a look at question number 13. A book of length L and weight W is positioned on a shelf as shown. State what is meant by center of gravity. It is the is the point through which the entire weight of a body appears to act. It appears to act is the keyword here. Then look for this in your answer. There are contact forces at the two positions where the book touches the shelf. Contact forces at two positions. এইটা একটা পজিশন, এটা আরেকটা পজিশন। এখানেও একটা কন্টাক্ট ফোর্স আর, না নট আর পার সে, একটা রিঅ্যাকশন ফোর্স যেটার ভ্যালু আর হতে পারে, ডিফারেন্ট কিছু হতে পারে। The magnitude of the contact force R varies with x, of course. Sketch on the axis below the variation of R with x between 0 and L by 2. এক্সটা কোনটা? এই যে এক্স, এক্স যদি 0 হয় তার মানে এই বুকটা একদম এ এন্ডে, আর L/2 মানে হলো এই সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক নিচে থাকবে এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আচ্ছা, হোয়াট উড উই লুক এট দিস ওয়ে? যেহেতু আমাকে বললো টু পজিশনস, এই জিনিসটা না অনেক সাটল ছিল। দিস ওয়াজ রিয়েলি 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 সাটল। এখানেও কিন্তু আরেকটা ডিফারেন্ট রিঅ্যাকশন ফোর্স অ্যাক্ট করছিল। ইউ ক্যান থিঙ্ক অফ দিস কোয়েশ্চেন অ্যাজ এ কোয়েশ্চেন অফ ডাবল পিভট। এই জায়গা থেকে একটা সাপোর্ট, you think of it that this support, আর এই জায়গার একটা সাপোর্ট, and you think of this point as this point of contact. সো যদি একদম দুই এন্ডে থাকে, এটা এখানে আর এটা এখানে, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে ওর ওয়েট, তাহলে এই রিঅ্যাকশন আর এই রিঅ্যাকশন দুইজন ইকুয়ালি ওয়েটকে ব্যালেন্স করবে। তার মানে R plus R equals W. In other words, twice R equals W. তাহলে R কি হওয়া উচিত? W by 2, half the weight. এটা হলো যখন এই বুকটা একদম বুকের এই এজটা এই পজিশনে আছে। বাট যদি এবার এই সেম বইকে দুইটা পিভট না, জাস্ট একটা পিভটের উপরে বা এই পয়েন্টের উপর নিয়ে আসি, বিকজ আমাকে কোয়েশ্চেন বলছে and L/2, L/2 মানে হলো এটাকে ডান দিকে নিতে নিতে এক্স্যাক্টলি এই পয়েন্টটা এই জায়গায় থাকবে ব্যালেন্সড। তাহলে এই পয়েন্ট থেকে ভার্টিক্যালি, ভার্টিক্যালি তো হলো না, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে ওয়েট, আর এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাক্ট করবে রিঅ্যাকশন। যেহেতু আর কোনো পয়েন্টে কন্ট্যাক্ট হতে পারবে না, তো যখন L/2 এই পার্টটা বাইরে চলে আসবে, যখন x ইকুয়ালস টু বইয়ের লেন্থের অর্ধেক, অ্যাজ ইন x ইকুয়ালস L/2, তখন r কি করতে হচ্ছে? r এর alone is having to balance the weight. এই কনসেপ্টের উপর বেস করে এখন আমাদের গ্রাফ প্লট করতে হবে, সরি প্লট না, স্কেচ। কি হওয়া উচিত যখন L/4, L/4, আচ্ছা যখন একদম এই এন্ডে L/2 তে, L/2 হয়ে গেলে কার সমান হতে হবে? ওয়েটের সমান। তাহলে আইডিয়া শুড গো লাইক দিস। যখন L/2, তখন R should be equal to the weight। আর একদম শুরুতে যখন মাত্র স্টার্ট করলাম, স্টার্টিং পজিশনে কি ছিল? দিস ওয়াজ দ্য স্টার্টিং পজিশন। যখন বুকের একদম এই এজটা এই পয়েন্টে ছিল, তখন আর এর কতটুকু ওয়েটকে ব্যালেন্স করতে হচ্ছিল? W/2। তাহলে ইট স্টার্টস অফ উইথ, সরি, দিস ইজ দ্য আইডিয়া। তারপরে জিজ্ঞেস করলো explain why the book will not remain in on the shelf if x is greater than L/2.
ইজি। এখন there will be, আচ্ছা, এক্স যদি L/2 এর বেশি চলে আসে, এবার জাস্ট নোটিস করো সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় চলে আসবে। সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এখানে, এন্ড দিস ইজ L/2। খেয়াল রেখো, এই সাইডে যদি L/2 হয়, এই সাইডেও L/2, কিন্তু এ যদি L/2 বেশি হয়ে যায়, তার মানে কি? এখন খেয়াল করে দেখবা, সেম বুক, সেন্টার অফ গ্র্যাভিটি এখানে, ওয়েট এখানে, বাট এবার লেটস সে পিভটটা এই জায়গায় L/2 এর বেশি যদি হয়ে যায়, এখন there will be a net clockwise movement. নেট ক্লকওয়াইজ মুভমেন্ট কিসের জন্য? বিকজ এখন এই সেন্টার অফ গ্র্যাভিটিটা ইসের বাইরে, এই শেলফের বাইরে। কি লেখা যায় তাহলে? এই নেট ক্লকওয়াইজ মুভমেন্ট, আচ্ছা কোয়েশ্চেন দেখো, এক্সপ্লেইন বললো তো, নেট ক্লকওয়াইজ মুভমেন্ট উইল নট রিমেন, কোয়েশ্চেনে বলা, ডোন্ট সে অ্যান্সারের জন্য যে দ্য বুক উইল নট রিমেন অন দ্য শেলফ এনিমোর, নো, বিকজ ইটস অলরেডি মেনশন ইন দ্য কোয়েশ্চেন। আমাকে বলছে কেন থাকবে না, বিকজ there will be a net clockwise movement. But why will there be a net clockwise movement? Because center of gravity outside the edge of the shelf. I hope you all got the idea.